হ্যালো বন্ধুরা, কোপার রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আগের দিনে আমি জানিয়েছিলাম যে আমি আচার খেতে অত্যন্ত পছন্দ করি এবং আমি জানি যে প্রত্যেক মানুষ অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত, এমনকি বড় থেকে বুড়ো পর্যন্ত মানুষের কাছেও কিন্তু আচার একটি অতি উপাদেয় খাদ্য, অতি লোভনীয় জিনিস। আমি আগের দিন বলেছিলাম যে আমি এবার 10 কিলো আমের আচার বানিয়েছি বিভিন্ন রকম। এবার দেখাচ্ছি হচ্ছে আমের জেলি আচার কিভাবে বানাচ্ছি। প্রথম দেখুন, আমটাকে কুড়িয়ে নিয়েছি। 2.5 কিলো আমের এইভাবে গ্রেটার দিয়ে বড় সাইডটা দিয়ে কুড়িয়ে নিয়েছি। পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, এখানে আমি কোনো তেলের ব্যবহার করিনি। ফাঁকা কড়াইয়ে কিন্তু আমি আমটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি। এরকম 2.5 কিলো আমকে আমি এইভাবে ফাঁকা কড়াইয়ে ছেড়ে দিয়েছি। তারপর দেখুন, 2.5 কিলো আম তো আমার এখানে দেখানো সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি সামান্য পরিমাণে দেখাচ্ছি। তারপর নুন দিচ্ছি, 1 চামচ নুন দেবো 2.5 চামচ 2.5 কিলো এর জন্যে। তারপর দেখুন, এটা আমি গুড় দিয়ে তৈরি করেছি। 2.5 কিলো আমের জন্যে আমি এখানে 900 গ্রাম আখি গুড় ব্যবহার করেছি। দেখুন, মশলার মধ্যে সাদা জিরে, ধনে, মেথি এবং শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে আমি এই আমের আচারের সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা বলার কথা, সেটা হচ্ছে অফ ক্যামেরাতে আমি দেখিয়ে অফ ক্যামেরাতে আমার দিয়েছি। সেটা হচ্ছে অ্যাজ আ প্রিজারভেটিভ কিন্তু এই আচারে অবশ্যই কিন্তু ভিনিগার ব্যবহার করবেন 1 চামচ। যদি ভিনিগার বাড়িতে না থাকে তাহলে একটা লেবু অন্তত চিপে দেবেন। আর অল্প 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দেবেন। এখানে তেলের ব্যবহারের কোনো প্রয়োজন নেই বন্ধুরা। সুতরাং এইভাবে কিন্তু আপনি গুড়ের সাহায্যে আমের জেলি আচার তৈরি করে বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। তবে বারবার বলছি যে এই আচারগুলোই কিন্তু ফাঙ্গাস ফর্মেশন হয় খুব তাড়াতাড়ি, সেই জন্যে মাঝে মাঝেই কিন্তু এই বয়ামের মুখটাকে সাদা ফটফটে কাপড় দিয়ে ভালো করে বেঁধে, এখন খুব রোদ্দুর, চড়া রোদ্দুর, সেই রোদ্দুরে দিয়ে কিন্তু রেখে দেবেন। তার কারণ হচ্ছে আদারওয়াইজ কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস হয়ে যায়। আর এইভাবে আচার বানিয়ে রাখবেন বয়াম ভর্তি ভর্তি। যখন শীতকালে বাজারে যাওয়া সম্ভব হবে না, তখন বিভিন্ন আইটেমের সাথে, খিচুড়ির সাথে, মা ভাতের সাথে আপনারা এই আচারগুলোকে খেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন এইভাবে আমি বিভিন্ন আচার তৈরি করছি এবং আজকে আমি আমের জেলি আচার, অর্থাৎ আমটাকে কুড়িয়ে নিয়ে দেখালাম। এরপরও আমি অন্য রকম আচার দেখাবো। আমি ছোট পাত্রে করেও, বাটিতে করেও আপনাদের করে দেখাচ্ছি যে এরকম দেখতে হয়। আচ্ছা, এটা চিনি দিয়েও করতে পারেন। এই আচারটা কিন্তু শুধুমাত্র যে আপনি ইয়ে দিয়ে করবেন, গুড় দিয়ে করবেন, আমি আখি গুড় দিয়ে করেছি বলেই আপনি চিনি দিয়েও করতে পারেন। এটাই কোনো তেলের ব্যবহার হয় না, সুতরাং কোনো ভয়ের বা কারণ নেই। আচ্ছা, এটাই বিট নুনও দেওয়ার দরকার নেই, শুধু ভাজা মশলার গুঁড়ো দিলেই চলবে। আর আবারও বলছি বন্ধুরা, এইভাবে যে বিভিন্ন আইটেম নিয়ে আমি হাজির হচ্ছি, সুতরাং আমাকে সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যেই আইটেমই পোস্ট করি না কেন বা যেটি ভিডিওই পোস্ট করি না কেন, সেটা আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। বন্ধুরা, ভালো থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন আইটেম বা নিত্য নতুন আচার বানিয়ে খাবেন বা পরিবারের সদস্যদের খাওয়াবেন। আবার নতুন আইটেম নিয়ে ফিরে আসবো। আজ চলি, ভালো থাকবেন বন্ধু।